হ্যাঁ, আমরা পরবর্তী অংশ আমরা লিখছি যে cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা -2, এদিকে আমরা +2 ছিল, বামপক্ষে এসে -2 হবে, আর এদিকে -5 cos থিটা, এদিকে এসে +5 cos থিটা। আমরা বীজগণিতে জানি যে কোনো চিহ্ন শব্দের প্রথমে ধরতে হয়, যেমন 5 cos থিটা এর চিহ্ন হবে এটা, 2 এর চিহ্ন হবে তার সামনেরটা। সুতরাং আমরা লিখতে পারি যে 1 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, আর এখানে +5 cos থিটা, আর -2 আর -1 মিলে হবে আমাদের -3 = 0। তো এখানে আমরা সমাধান করব যে আমরা উৎপাদক বিশ্লেষণে আমরা শিখেছি যে প্রথমে যে সহগ থাকবে cos এর সহগ 2, তাকে আমরা এই ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 2 আর 2 -3, তাহলে 3 দুগুণা 6। তো আমরা এখানে ধরবো 6, -6 ধরে এটা সমাধান করব। তাহলে আমরা পাই 2 cos স্কয়ার থিটা -3। তাহলে আমরা যদি এভাবে লিখি যে +6 একে 6, তাহলে -6 থেকে +6 বাদ, -1, +6 থেকে -1 বাদ গেলে +5 থাকে, তাহলে -3, এটা আমাদের মিলে যায়। পরবর্তীতে আমরা লিখব যে বা 2 cos থিটা, এখানে 2 cos থিটা কমন নিয়ে এখানে cos থিটা অতিরিক্ত আছে, যেহেতু এটা স্কয়ার ছিল, আর এখানে আমরা 2 cos থিটা লিখি, তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে 3 হবে, এবং cos থিটা আমাদের এখানে কমন নেওয়া আছে 2 cos থিটা, আর এই জায়গা এবং এই জায়গা, এই দুই জায়গাতে কমন 2 cos থিটা, এখানে 2 cos থিটা নিলে আরেকটা cos থিটা আছে, প্লাস প্লাস, এখানে 3 দুগুণা 6, তাহলে 2 cos থিটা নিয়েছি আর 3 আছে, তাহলে আমরা 3 লিখলাম। এখানে আমরা -1 কমন নিব, তাহলে লিখতে পারবো cos থিটা আর মাইনাসে মাইনাসে +3 = 0। বা এখন আমরা কমন দুইটা আগে লিখে নেব যে cos থিটা +3 ইনটু, তারপরে এটা আমরা লিখব 2 cos থিটা -1, এটা লিখতে হবে। এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি আর কি, এখান থেকে মিডল টার্ম করে আমরা এটা করলাম। তো আমরা জানি যে ইনটু অবস্থায় যখন আসে তখন দুইটি রাশির মান, যে কোনো একটি রাশির মান 0 হতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখব যে অতএব এত সমান 0, যেহেতু, সুতরাং আমরা লিখব যে হয় cos থিটা +3 = 0, অথবা 2 cos থিটা -1 = 0। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি যে বা cos থিটা ইকুয়াল, আমরা এখানে -3 কে যদি আমরা +3 কে ডান পক্ষে গিয়ে -3 লিখব, -3, অতএব আমরা পাই যে cos থিটা ইকুয়াল -3। কিন্তু আমাদের সূক্ষ্মকোণের সময় -3 কোনো মান নেই, এই কারণে বলবো যে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয় সূক্ষ্মকোণ এর ক্ষেত্রে। সূক্ষ্মকোণের ক্ষেত্রে -3 মান গ্রহণযোগ্য নয়। আবার আমরা এখানে যাই যে বা 2 cos থিটা ইকুয়াল +1, -1 ডান পক্ষে গিয়ে +1 হবে, বা cos থিটা ইকুয়াল 1/2, বা cos থিটা ইকুয়াল cos
এখন cos কত ডিগ্রি মান 1/2, আমরা চার্ট থেকে পাই cos 60 ডিগ্রি মান 1/2, অতএব থিটা সমান 60 ডিগ্রি। এখানে cos এবং cos উভয় পক্ষ থেকে বাদ এবং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা সমাধান করব, তাহলে আমরা নির্ণয় মান লিখতে পারি। অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী সমাধানে চলে যাব। 22 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে সমাধান করো 2 sin square থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হলে 0 থিটা সূক্ষ্ম কোণ হলে। তাহলে সমাধান আমরা লিখব, দেওয়া আছে 2 sin square থিটা 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা এখানে যেহেতু আমাদের cos রয়েছে সুতরাং আমরা সাইনকে cos এ রূপান্তর করব। 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। পরবর্তীতে আমরা 2 কে দুইটার সাথে গুণ করে দেব। 2 কে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এখন আমরা এই মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দেব, তাহলে থাকে আমাদের মাইনাস 1। তাহলে আমরা পরবর্তী লিখেছি মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, তাহলে ইকুয়াল 0। আমরা পুরো সমীকরণটাকে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 cos থিটা। মাইনাস 1 দ্বারা পুরো সমীকরণকে গুণ করে পাই এটা। আবার গুণ করলে আমরা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে এটা পেয়ে যাই। এখন আমরা দেখাবো যে বা 2 cos স্কয়ার থিটা, তাহলে এর সহগ 2 কে 1 এর সাথে গুণ করলে হয় 2। তাহলে আমরা লিখতে পারি মিডল ফ্যাক্টর যে 2 cos স্কয়ার থিটা 2 কে 2, তাহলে 2 cos থিটা মাইনাস 1, তাহলে 1 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে 2 আর 1 এ 3 যোগ করে মাঝেরটা হতে হবে এবং গুণ করে এটা হতে হবে। 2 1 কে 2 মাইনাস মাইনাসে প্লাস, এখানে 2 কেন, এই 2 1 এর সাথে গুণ করে 2 1 কে 2 মাইনাস মাইনাসে প্লাস 2। তাহলে এখানে প্লাস মাইনাস মিলাতে হবে, প্লাস গুণ এবং যোগ বিয়োগ করে এই সংখ্যাটা আমাদের মিলাতে হবে। 2 আর 1 এ 3 মাইনাস 3। তো পরবর্তী লাইনে আমরা যাব, এখানে কমন নিতে পারি 2 cos থিটা, তাহলে এখানে আমাদের অতিরিক্ত একটা cos থিটা আছে, cos থিটা। এখানে আমরা 2 cos থিটা নেই, কিছু নাই, তার মানে 1 আছে। আর এখানে আমরা লিখব -1, তাহলে থাকে cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের নিয়ম। এখন আমরা এই cos -1 cos -1 কমন নেব সামনে, cos থিটা -1 ইনটু এটা লিখব 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন আমরা লিখব যে দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে দুইটির মধ্যে যে কোনো একটি রাশির মান 0 হতে হবে। এই কারণে আমরা লিখব যে হয় cos থিটা -1 ইকুয়াল 0 এটা, অথবা যে 2 cos থিটা -1 ইকুয়াল 0 এটা। হয় এটার মান 0 নয়তো এটার মান 0, এভাবে আমরা লিখব। বা cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি
cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, থিটা সমান 0 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। বা এখানে আমরা লিখব যে পরবর্তী লাইনে লিখি যে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলে থিটা এর মান 0 থেকে একটু বড় এবং 90 থেকে ছোট হতে হবে, এর মাঝে হতে হবে। শুধু 0 দিলে সেটা সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না, যার কারণে আমরা 0 গ্রহণযোগ্য নয়, 1, 2, 3 থেকে একদম 90 নিচ পর্যন্ত এটা গ্রহণযোগ্য। আবার পরবর্তী অংশ অথবা এখানে যে বা 2 cos θ equal 1 বা cos θ equal 1/2 বা cos θ equal cos এদিকে cos আছে এদিকে cos লিখব এবং 1/2 cos কত ডিগ্রির মান? cos 60 ডিগ্রির মান। এটা আমরা লিখব এটা সমান 60 ডিগ্রি। এটা আমরা চার্ট থেকে পাই আর কি। তাহলে আমাদের থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, যা সূক্ষ্মকোণ। অতএব আমরা লিখব যে অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটা আনসার। আমরা এরপরে পরবর্তী সমাধানে চলে যাব। আমাদের প্রশ্ন 23-এ দেওয়া আছে যে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো আমাদের এই প্রশ্নের সমাধান আমরা করব যে দেওয়া আছে যে প্রশ্নটা আমরা ইকুয়েশনটা তুলব যে tan স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট 1 প্লাস √3 ব্র্যাকেট ক্লোজ tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো যে tan স্কয়ার থিটা, এখানে থিটা চিহ্ন দেই, এই ট্যানটা আমরা 1 এবং √3 এর সাথে গুণ করি, তাহলে মাইনাস tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। বা এই দুইটা থেকে আমরা tan থিটা কমন নেব। tan থিটা কমন নিলে এখানে দুইটা আছে, তাই আরেকটা আছে, এখানে একটা কমন নিয়েছি মাইনাস 1, এখানে কিছু নেই মানে 1 আছে। এখন আমরা এখানে √3 মাইনাস √3 কমন নেব, তাহলে tan থিটা থাকলো মাইনাসে প্লাসে মাইনাস √3 নিয়ে ফেলেছি, তাই 1, কিছু নেই মানে 1 আছে। এখন আমরা যে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 সামনে কমন নিয়ে নেব, tan থিটা মাইনাস 1 ইন্টু এখানে tan থিটা আছে লিখে দেব আর মাইনাস √3 ইকুয়াল 0। কমন নেওয়ার সিস্টেম যে এইটা আর এটা মিল আছে, তাই সামনে নিলাম, তারপর এটা রাখলাম মাইনাস দিয়ে এর পাশেরটা এখানে রাখলাম। তো আমরা জানি দুইটি রাশির গুণফল শূন্য হলে এর যে কোনো একটির মান শূন্য হবে। তো আমরা এভাবে লিখব যে হয় tan থিটা মাইনাস 1 সমান 0 অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0 হবে। তো আমরা লিখি যে বা tan থিটা সমান সমান 1 বা tan থিটা সমান সমান tan। এখন tan কত ডিগ্রির মান 1? আমরা জানি 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি যে থিটা সমান 45 ডিগ্রি। tan উভয় পক্ষ থেকে বাদ, থিটা থাকে আর 45 থাকে। বা এখানে tan থিটা সমান সমান √3 বা tan থিটা সমান সমান আমরা √3 tan কত ডিগ্রির মান? তো আমরা জানি √3 tan 60 ডিগ্রির মান, তাহলে এখানে 60 ডিগ্রি লিখব। অতএব থিটা সমান 60 ডিগ্রি।
তাহলে আমাদের সমাধানে থিটার মান 45 এবং 60। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সমাধান। তো আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের প্রশ্ন 24-এ দেওয়া আছে মান নির্ণয় করো 3 cot স্কোয়ার 60 প্লাস 1/4 cosec স্কোয়ার 30 প্লাস 5 sin স্কোয়ার 45 মাইনাস 4 cos স্কোয়ার 60। আমরা এখান থেকে মান নির্ণয় করব। তো আমরা লিখতে পারি সমাধানে যে সমাধান দেওয়া আছে এটা 3 cot স্কোয়ার 60 প্লাস 1/4 cosec স্কোয়ার 30 প্লাস 5 sin স্কোয়ার 45 মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখব যে 3 cot স্কোয়ার 60। তাহলে cot 60 এর মান কত আমরা লিখব। তো আমরা জানি যে sin 60 এর মান হচ্ছে √3। তাহলে sin এর বিপরীত cot বা 1/tan 60 মান √3, অতএব cot tan এর বিপরীত। তাহলে √3 কে 1/√3 লিখব। তাহলে 1/√3 স্কোয়ার মাইনাস প্লাস 1/4 cosec স্কোয়ার 30। তাহলে cosec 30 এর মান লিখব 2। এটা আমরা 4 থেকে পাই স্কোয়ার প্লাস 5 sin 45 এর মান 1/√2 স্কোয়ার প্লাস মাইনাস 4 cos 60 এর মান 1/2 স্কোয়ার। তো আমরা এইগুলোর মান এখানে বসালাম আর কি। cot 60 cosec 30 sin 45 cos 60 সমান সমান আমরা পরবর্তী লাইন লিখব 3 স্কোয়ার রুট কেটে যায়, তাহলে 1/3 প্লাস 1/4 2 দুগুণা 4 5 স্কোয়ার রুট কেটে যায় 1/2 মাইনাস 4 1/2 দুগুণা 4। তাহলে এখানে আমরা যদি বাদ দিই 3 একে 3 বাদ হলে 1 থাকে, 4 একে 4 বাদ হলে 1 থাকে, 5/2 আর এখানে 4 4 বাদ গেলে 1 থাকে। তাহলে আমরা পরবর্তী লাইন লিখি 1 আর 1 বাদ, তাহলে লিখব 1 প্লাস 5/2। এখানে আমাদের লসাগু হচ্ছে 2, 2কে 1 দিয়ে গুণ করে 2 কে 2 আর 2কে 2 দ্বারা ভাগ করে আমরা 1 পাই, 5 একে 5। তাহলে উপরে হচ্ছে আমাদের 6 7 আর নিচে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে এটা আমাদের আনসার। এরপরে আমরা এখানে লিখতে পারি যে অতএব নির্ণয় মান 7/2। এখানে আমরা আনসার লিখতে পারি সাজানো গোছানো মান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নিয়মিত অনুশীলনের এ পর্যায়ে আমাদের সেশন 2 এর আলোচনা শেষ করলাম। এরপরে রয়েছে আমাদের সেশন 3 এর আলোচনা। সেশন 3 এর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের সেশন 2 এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।